রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু সবার মতন এত সুন্দর সুন্দর রান্নাবান্না আমি করতে পারি না। তবে যতটুকুই করি অতটুকু একেবারেই যে খারাপ হয় সেটা না, খুবই ভালো হয় খাওয়ার মতন। তবে এই রেসিপিটি আমার খুবই ইউনিক একটা রেসিপি। আমি এটি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, খুবই মজা হয়েছিল খেতে। আর তাই আজকে আবারও একবার ট্রাই করলাম, আর ট্রাই করার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম, যাতে আপনারাও আপনাদের কাছের মানুষকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আমার মুখের কথাতে কারো বিশ্বাস করতে হবে না, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে তারপরে আমার কমেন্ট সেকশনে এসে বলে যাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এত অল্প উপকরণ দিয়ে এত কম সময়ের মধ্যে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, সেটা আপনারা যদি না ট্রাই করেন কখনোই বিশ্বাস করবেন না। উপকরণ মানে অল্পই উপকরণ, একেবারে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে এই পিঠা বা এই রেসিপিটি করেছি। সো চলেন দেখি কি কি এখানে লাগছে। ফার্স্টেই এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই ব্যবহার করেছি। আপনারা ট্রাই করবেন লাচ্চা সেমাই দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য। এরপরে দিয়ে দিয়েছিলাম একটা ডিম কিন্তু আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, আর যখন এটা নর্মাল হয়ে এসেছে তখন কিন্তু এটা আমি ব্যবহার করেছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা 1 চিমটির মতন বেকিং সোডা। এখানে আরো দিয়েছি কিছুটা এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এলাচের গুঁড়োটা দিলে এটা স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও অসাধারণ লাগে। আর সব শেষে আমি দিয়েছিলাম কিছুটা গুঁড়া দুধ। সবগুলো উপকরণই আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতন। তো সব উপকরণ একসাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করতে করতে দেখবেন এরকম দলা পেকে আসবে, ঠিক তখনই মনে করবেন আপনার মিক্সারটা একবারে তৈরি। তো এই পর্যায়ে হাতের মধ্যে আমি কিছুটা তেল মেখে নিয়েছিলাম, তারপর ছোট ছোট বিস্কিট আকারে আমি তৈরি করে নিয়েছিলাম। কিন্তু আপনাদের ইচ্ছে মতন পছন্দ মতন যে কোনো শেপ আকারেই তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু সবগুলো পিঠা এই গোল শেপেরই তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন তৈরি করে নিতে পারবেন। এদিকে কথা বলতে বলতে সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে যাব এটা ভেজে নেওয়ার জন্য। এট ফার্স্ট চুলাতে একটা ফ্রাই প্যান বসাতে হবে। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা আমি তেল অ্যাড করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হওয়ার পরে এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব। এই পর্যায়ে একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনার চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লো ফ্লেম করে রাখবেন। হাই হিটে যদি আপনারা ভাজতে যান তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু মুচমুচে হবে না। তো এই পর্যায়ে আপনাদেরকে ধৈর্য ধারণ করে স্লো ফ্লেমে এই কাজটি সম্পন্ন করতে হবে। আমার পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। ভিডিও এডিট করতে এসে পর্যায়ে কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করছিল, এতটাই মজাদার আর এতটাই সুস্বাদু হয়েছিল। তো আমার এ পর্যায়ে সবগুলোই ডান, আমি সবগুলোই পরিবেশন করে নিয়েছি। কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর আর মুচমুচে হয়েছিল। আমি আশা করব প্রত্যেকে একবার হলে এটি ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন এটা কতটা মজার। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।